ट्राइगोनोमेट्रिक मैथ्स एमनी तो डेंजारास सब्जेक्ट तार मध्य आबार ट्राइगोनोमेट्री से डेंजारासेस्ट मोस्ट डेंजारास। तो ट्राइगोनोमेट्रिक फांक्शनগুলোকে ट्राइगोनोमेट्रिक रेशियो বলা হয়। रेशियो কেন বলা হয় না, আমরা জানি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো এই জন্য যেহেতু রেশিও, সেই জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়। তো এর আগের লেসনগুলো পর্যন্ত আমি করেছি যে এই কোনটা কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ হবে, 90 প্লাস থিটা হলে সাইন 90 প্লাস থিটা হলে কী হবে, সাইন 90 মাইনাস থিটা হলে কী হবে, এরকম আমরা আগের লেসনে বুঝিয়েছি। এবারে তার একটা এক্সাম্পল করব অ্যাপ্লিকেশন আর কি। cos theta is equal to given cos theta is equal to minus up, cos theta is equal to minus up, then find এটা given, find the value of cos theta minus up, আর theta lies, থিটাটা কোথায় আছে না between, theta lies between pi আর 3 pi by 2। এইখানে একটা জিনিস সবসময় আমি বলেছি আমার এতে যে সবসময় একটা স্কেচ করে নেবে। থিটা আমরা কোথা থেকে মাপি, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস। তো থিটা লাইস বিটুইন পাই, আচ্ছা এইটা হচ্ছে 90 ডিগ্রি মানে পাই বাই 2, এটা পাই বাই 2 প্লাস পাই বাই 2 কত হলো পাই বাই 2 প্লাস পাই বাই 2 পাই, তার মানে এই পুরোটা হলো পাই প্লাস পাই বাই 2 হচ্ছে, তার মানে এইটা হচ্ছে 3 পাই বাই 2, এই জায়গাটা 3 পাই বাই 2 এইটা, আর এটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে পাই বাই 2। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে। 0 90 ডিগ্রি পাই বাই 2, 180 ডিগ্রি পাই, 270 ডিগ্রি 3 পাই বাই 2, আর এটা হচ্ছে 3 পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে হচ্ছে 4 পাই বাই 2 মানে 2 পাই হলো। এই 360 কমপ্লিট হলো, ঠিক আছে। তো থিটা বলছে লাইস বিটুইন পাই অ্যান্ড 3 পাই বাই 2, তার মানে থিটা আছে, থিটা এইখানে আছে, এইখানে থিটা আছে। সো থিটা ইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, থিটা থার্ড কোয়াড্রেন্টে আছে। এইবারে আমরা জানি কি অল স্টুডেন্ট 10 ক্লাস অল পজিটিভ, এস মানে সাইনের উল্টো কোসেক পজিটিভ, টি মানে হচ্ছে ট্যানের উল্টো কট পজিটিভ, সি মানে কসের উল্টো সেক পজিটিভ, এইগুলো, ঠিক আছে। তার মানে এখানে ট্যান আর কট ছাড়া বাকি সব নেগেটিভ হবে। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। এবারে এই কোশ্চেনটা হচ্ছে দিস কস থিটা ইকুয়াল টু মাইনাস আপ অ্যান্ড থিটার রেঞ্জ হচ্ছে এটা, ফাইন্ড, এটা হচ্ছে অ্যান্সারের পার্ট, কিন্তু এটা হচ্ছে অ্যান্সারের পার্ট, এটা আমি আগে বুঝিয়ে দিলাম, কোশ্চেনটা লেখার আগে এটা বুঝিয়ে দিলাম, এটা অ্যান্সারের পার্ট, হ্যাঁ, এটা আগে বুঝিয়ে দিলাম। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ কি না 4 tan স্কোয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা, 4 tan স্কোয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা। ওকে, তো কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে। তো কস থিটা যদি মাইনাস হাফ হয়, কসের স্কোয়ার থিটা কত, কসের স্কোয়ার থিটা কত, মাইনাস হাফের মাইনাস 1/2 স্কোয়ার, মাইনাসে প্লাস 1/2 ইন্টু 1/2 1/4 কসের স্কোয়ার থিটা। আর আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা, আমি বেসিক থেকে বলছি, হ্যাঁ, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা,
থিটা, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা কী বেরিয়েছে 1/4, 1 minus 1/4 is equal to 4, 4 minus 1/4 is equal to 3/4, সাইন স্কোয়ার থিটা is equal to 3/4। এবারে আমি ধরবো সাইন স্কোয়ার থিটা is equal to 3/4, তো সাইন থিটা is equal to কি, সাইন থিটা is equal to কি √3/4 is equal to প্লাস মাইনাস √3/2, √3 আর 4√2, এটা প্লাস মাইনাস চিহ্নটা খেয়াল রাখবে। তো এর কোনটা ধরবো না, এটা থিটা লাইস ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট আমরা প্রথমেই ধরে নিয়েছি, সুতরাং এখানে ট্যান আর কট বাদে, ট্যান এবং কট বাদে বাকি সবগুলোই নেগেটিভ। তাহলে আমি কোন ভ্যালু ধরবো, আমরা ধরবো সাইন থিটার ভ্যালু ধরবো -√3/2, এটা ধরবো, ঠিক আছে, এই ভ্যালুটা ধরবো, ঠিক আছে, দুটো প্লাস √3/2 মাইনাস √3/2, কিন্তু যেহেতু থার্ড কোয়াড্রেন্টের সাইন, সো -√3/2 করবো। হলো, এইবারে আমরা বের করবো কোসেক স্কোয়ার থিটা, সাইন থিটা বেরিয়ে গেল, হ্যাঁ, আচ্ছা, সাইন থিটা ইজ ইকুয়াল টু -√3/2 ধরবো। হলো, এবারে ট্যান থিটা কি, সাইন থিটা তো পেয়ে গেছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা হচ্ছে -√3/2 বাই কস থিটা হচ্ছে কি, কস থিটা কি 1/4, কস থিটা হচ্ছে 1/4, কস থিটা 1/4, তাহলে ও কস থিটা হচ্ছে না, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4, তো কস থিটা কি, এখানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4, কস থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, আর এটার কী ভ্যালু ধরবো আমরা এখানে, কস থিটা কী ভ্যালু ধরবো, এখানে থার্ড কোয়াড্রেন্টে কস ও মাইনাস, তার মানে আমরা ধরবো কস থিটা ইজ ইকুয়াল টু -1/2, এটা ধরবো, এখানে আগে করা হয়নি। তো তাহলে কী হবে, -√3/2 বাই কস থিটা হচ্ছে -1/2 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে কেটে গেল √3/2 ইন্টু 2/1 ইজ ইকুয়াল টু √3, ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, ঠিক আছে। এবারে এটার আমি ভ্যালু বসিয়ে দেবো, কি ফর্মুলা কী ছিল, 4 tan স্কোয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এইখান থেকে সাইন থিটা হচ্ছে -√3/2, কোসেক থিটা হবে, তাহলে কী হবে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, মানে -2/√3, তো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস 4/3, -2/√3 স্কোয়ার 4/3, কোসেক স্কোয়ার হচ্ছে 4/3, ঠিক আছে। এবারে আমরা ওই ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে, কি না 4 tan স্কোয়ার থিটা, 4 ইন্টু tan স্কোয়ার থিটা কি, tan থিটা ইজ √3, তার মানে √3 স্কোয়ার, 4 tan স্কোয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা হচ্ছে কি 4/3 ইন্টু 4/3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 3 কেটে হলো 4, 12 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8। এইটা একটু ধৈর্য ধরে দেখে বুঝে করবে, নিজে প্র্যাকটিস করবে, তারপরে আবার দেখবে যদি না আটকে যায়, তারপরে আমাকে জানাবে কমেন্টে, ওকে।